मज़ा आया। অ্যাকশন হলে তার রিয়াকশান তো হবে। হাই, আমি রূপম। এখন কথা হবে মোস্ট অ্যান্টিসিপেটেড খাদানের প্রি ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আমি 7 থেকে 8 বার দেখলাম। তো কেমন লাগলো এই প্রি ট্রেলারটা? ভাই সত্যি যে গানটা আছে না, যা যা বলে দে, সবার বাপ এসেছে। সত্যি সবার বাপ এসেছে। আমি এটুকু একদম অনেস্টি দিয়ে বলতে পারি, রিসেন্ট টাইমসে যতগুলো মেইন স্ট্রিম ছবির ট্রেলার টিজার এসেছে বাংলায়, এপার বাংলা হোক ওপার বাংলা হোক যাই হোক, প্রত্যেকটা টিজার ট্রেলারকে 10 গোল দেয় খাদানের এই প্রি ট্রেলার। আপনি খুব অনেস্টি দিয়ে বলুন এই প্রি ট্রেলারটা কেমন? জাস্ট ব্যাপক। টিজার দেখে একটাই জিনিস খালি মাথায় আসছিল যে এর কালার গ্রেডিংটা এরকম কেন কেন কেজিএফের মতো। আপনারা আমার ভিডিও দেখে নিন, আমি বারবার বলেছি যে ওই যে কালার টিন্ট ওটা আমরা রিপিট হতে দেখবো না ফার্দার এই ছবিতে। এবং মেকার্সরা ওই ক্রিটিসিজমটাকে এরকমভাবে কাজে লাগিয়েছে, তার জন্য হ্যাটস অফ। এবং এখানে যে কালারটা করেছে, আর সেটার সাথে কি কেজিএফের তুলনা করবেন? পুরো টিনটাকেই তো, লুক অ্যান্ড ফিলটাকেই তো বদলে দিয়েছে। এবং শুরু থেকে ভালো করে লক্ষ্য করুন, এর আগে যখন টিজার ড্রপ করা হয়েছে, ওই যে ইউজ ইউর হেডফোন, ওই যে লোগোটা, সেখানে বাবা দেবের যে ক্যারেক্টার তার একটা ইমোজি বানানো হয়েছিল, যেটা দেখতে অবশ্যই ভালো লাগছিল। এবার ছেলে দেবের গল্প, এবং বোঝা যাচ্ছে এরপর যখন আমরা ট্রেলার পাবো সেখানে বাপ ছেলে দুজনকে পাবো। তো যেরকমভাবে এখানে ইমোজিটা চেঞ্জ করা হয়েছে প্রথম থেকেই, এর প্রি ট্রেলারটা না আমাদের হোল্ড করে দেয়, আমাদের বসিয়ে দেয়। তারপর যিশু সেনগুপ্তর ওই সংলাপটা, মনোলগটা বাজছে এবং সে হেঁটে আসছে, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এবং তার ওই ওল্ড লুকটা আমরা দেখতে পাচ্ছি। মনোলগে শোনা যাচ্ছে যে সবাই বলছে একে দেখতে এর বন্ধু শ্যামের মতো। এ সাক্ষাৎ দেখতে এলো, এবং দেখতে এসে যেটা দেখছে, তখন দেবের ক্যারেক্টারটাকে রিভিল করা হচ্ছে, ছেলে দেবের ক্যারেক্টারটাকে। এবং তার আর্ট ভাব পুরো বাপের মতো, একই রকমভাবে বিড়ি ধরানো, একই রকমভাবে তাকানো। এবং দেন এই যে প্রি ট্রেলারটা যেরকমভাবে খোলে, ওই যে ফাস্ট অ্যাকশন সিকোয়েন্স, সবাই সরে যাচ্ছে, গাড়িগুলো ঘুরছে পিছনে, যেরকমভাবে ওই লোকেশনটাকে এস্টাবলিশ করা, তারপরে ফাস্ট কাটে রোম্যান্স থেকে শুরু করে প্রত্যেকটা চরিত্র এদেরকে যেরকমভাবে দেখানো। এবং এই যে পার্থ সারথীর ক্যারেক্টারটা খুব ভালো করে যদি এই প্রি ট্রেলারটাকে একটু স্পিড কমিয়ে দেখেন, যখন দেব এবং যিশু সেনগুপ্ত আগের সময় তারা হেঁটে আসছে, তাদের পিছনে আরও একজন রয়েছে, তো সেই চরিত্রটাও খুব অবাক হয়ে যাচ্ছে। এবং এও মেবি অ্যান্টাগনিস্টদের মধ্যে অন্যতম, যে অবাক হয়ে যাচ্ছে যে এ বেঁচে আছে, এ ফিরলো কীভাবে। তা বোঝা যাচ্ছে যে বাবা দেবের যে ক্যারেক্টার, সে মারা যাবে বা তার সাথে এমন কিছু হবে, যার পরে ছেলেদেবকে দেখে সবাই শকড। এবার শ্যামের ছেলে এসেছে, এবং তারপর যেরকমভাবে বাবা আর ছেলের সিকোয়েন্সটা, একদম ফাইনাল সিকোয়েন্সটা, আগের বার কী দেখিয়েছিল যে বিড়িটা মুখে নিয়েছে, এবার যখন মুখ থেকে জ্বলন্ত বিড়িটা বার করছে বাবা এবং ছেলে, জাস্ট সলিড, ব্যাপক অ্যাকশন সিকোয়েন্স। খুব কম রাখা কিন্তু এই প্রি ট্রেলারে, কিন্তু সেটাকে যেরকমভাবে রেখেছে সেটা স্টাইলাইজড, দেখতে দারুণ লাগছে। এবং এই ছবিটা একটা গ্র্যান্ডার রয়েছে। শর্ট দেখো, ওই পিছনে গাড়িগুলো ঘুরছে, চরিত্রটা বাইক নিয়ে আসছে, যেরকমভাবে সেগুলোকে শ্যুট করেছে সেটার মধ্যে প্রিমিয়ামনেস রয়েছে। যেরকমভাবে লোকেশনটাকে দেখাচ্ছে, বাইক নিয়ে যাচ্ছে, দুপাশে খাদান, যেরকম ডার্ক এরিয়া, সেটাতে বোঝা যাচ্ছে চিট করে করা না, তারা ওয়াইড একটা ফ্রেম ধরেছে। এবং দেবের ডায়ালগ ডেলিভারি দেখো, আগে বাবা যে দেবের তার যেরকম সংলাপ, যেরকমভাবে সংলাপটার মধ্যে একটা অ্যাকসেন্ট রয়েছে, এখানে ছেলের সংলাপটা শোনো কতটা কামভাবে সে বলছে। অ্যাকশন হলে তার রিয়াকশান তো হবে। আমরা এরকমভাবে কিন্তু দেবের সংলাপ মেইন স্ট্রিম ছবিতে পাই না। তো দেবকে এখানে সলিড লাগছে, এবং যেরকমভাবে দেবকে প্রেজেন্ট করেছে না, আমি এটুকু হলপ করে বলতে পারি কোনো রিসেন্ট টাইমসে ছবিতে দেবকে এরকমভাবে কেউ প্রেজেন্টই করতে পারেনি। তা পরিচালককে এখানেই হ্যাটস অফ। এবং যিশু সেনগুপ্ত, ভাই যিশু হচ্ছে এই প্রি ট্রেলারটা জান। মানে যতগুলো জায়গায় যিশু সেনগুপ্ত রয়েছে, ওই খোল করতাল বাজাচ্ছে খাটে বসে, লুকস ভাই ওই তো খেয়ে নেবে ছবিতে। এবং ছবির লুক অ্যান্ড ফিল, প্রিমিয়ামনেস, যেরকমভাবে এই প্রি ট্রেলারটাকে তারা কেটেছে, দারুণ সাজিয়েছে, খুব কম্প্যাক্ট, খুব ছোট করেছে, কিন্তু এটার মধ্যে একটা গল্প তারা বলেছে, যেটা ভালো লাগছে। আগের টিজারটা বাপের, প্রি ট্রেলারটা ছেলের। তো এটা আমার সব থেকে এই আইডিয়াটা ভালো লেগেছে। আর ব্যাকগ্রাউন্ড স্কোর, এই যে যা যা বলে দে তোর বাপ এসেছে, এটা হেভি ওয়ার্ক করছে। বিজিএম সলিড, এই গানটা খুব ভালো ওয়ার্ক করছে। গানটা যখন পুরো আসবে তখন সেটা শুনে বাকিটা বলা সম্ভব হবে। এবং এই যে বিল্ড আপটা দিয়েছে, প্রথমে দেবের ক্যারেক্টারকে ফাট করে দেখাচ্ছে না, যিশুর মনোলগটা চলছে এবং ছোটো ছোটো সিকোয়েন্স
হাতে ট্যাটু করা, ফাইট করছে। ওই যে আমরা একটা র্যাপ আপ পোস্টার দেখেছিলাম না, ওই ফাইট সিকোয়েন্সটা কিন্তু আছে, ঠিক আছে। এবং ওই যে রক্তটা, ব্লাডটা টপ করে পড়ছে, ওটা সাউন্ড আসছে, ক্যারেক্টারটাকে পুরোপুরি দেখাচ্ছে না, কিন্তু বিল্ড আপটা এই লেভেলে আস্তে আস্তে দিল। তো এই যে ব্লাড শেড, এই যে ব্লাড পাথ, এরকম রক্তারক্তির সিকোয়েন্সও কিন্তু বাংলা মেইন স্ট্রিম ছবিতে আমরা দেখতে পাই না। এই যে বাবা দেবের ক্যারেক্টারটা, তার জেল হচ্ছে বা তাকে ফাঁসানো হচ্ছে, ছেলেদেবের ক্যারেক্টারটার এন্ট্রি হচ্ছে, ছেলেদেবের ক্যারেক্টারটা দৌড়ে ছুটে যাচ্ছে, অন্য একজন কেউ মারা যাচ্ছে। তো ইমোশনাল যে অ্যাটাচমেন্টগুলো খুব ভালো করে ট্রেলারটা একটু স্লো মোতে দেখলে, স্পিড কমিয়ে দেখলে তোমরাও কিন্তু সেগুলো নোটিস করতে পারবে। তো অনেক এলিমেন্টস আছে, তারা মেট্রো নামে পরপর পরপর প্রচুর সিকোয়েন্সেস দেখিয়েছে। এমন না যে খুব স্লোলি তারা বিল্ড আপ দিয়েছে, এমন নয়, কিন্তু যেটা বানিয়ে দিয়েছে সেটা সলিড, সেটা গুজবাম্পস দিচ্ছে, সেরা লাগছে। এবং ডায়ালগস, এটুকু বলতেই হয়, খাদানের ডায়ালগসগুলো এতটা ভালোভাবে ওয়ার্ক করছে যে সেখানে একটা মস্তি আছে। তো ওভারঅল প্রি ট্রেলার থেকে আমাদের যা যা এক্সপেকটেশন ছিল সেটাকে ফুলফিল করে। এবং এই যে বাপ আর ছেলের যে কম্প্যারিজনটা প্রত্যেকটা শটের মধ্যে মিলিয়ে মিলিয়ে রেখেছে, সেটার মধ্যে মজা আছে। যে কালার নিয়ে কেজিএফ করা হচ্ছিল সেটার করা যাবে না বস, তার কারণ পুরো লুক অ্যান্ড ফিলের ঘোলটাই পাল্টে ফেলেছে। ফলে আর কি বলবে। তো ওভারঅল এই প্রি ট্রেলার সলিড গুজবাম্পস দেয়, পয়সা ওসুল। আমি এই ছবিটার ট্রেলারের জন্য মুখিয়ে থাকলাম। আশা করছি এই ছবিটা বক্স অফিসে ব্যাপক কিছু করবে। তোমাদের কি অপিনিয়ন জানিও, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দেবো প্রি ট্রেলারের, অবশ্যই চেক আউট করো। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।